এই জন্য সবাইকে অনুরোধ করব, কমিশনে যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন, আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে কোনো ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে। ঐক্যমত আমরা সবাই চাই, ঐক্যমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন ঐক্যমত কিভাবে হবে, ঐক্যবদ্ধ জাতি কিভাবে কাজ করে যাবে। আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন, তাহলে ঐক্য সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, সুন্নাহ তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সবার জন্য ইসলাম, সবার জন্য কোরআন, সবার জন্য সুন্নাহ, সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম মানবে না, বিচারপতি মানবে না, সমস্যা সমাধান করার জন্য মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব, কমিশনে যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন, আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব যাতে করে কোনো ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে। সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে চাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না বাংলাদেশে, এই নিশ্চয়তা আমরা চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা মাহমুদ শিবির রহমতুল্লাহের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সব কিছুর অধিকার একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আমরা এগিয়ে যাব, আশা করি আমরা ইসলামকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে আমরা ঐক্যমতে পৌঁছবো, সংস্কার করব ইনশাআল্লাহ। তাহলে আর কোনো ফেসিবাদ পুনর্বার আর এই দেশের ক্ষমতা আসতে পারবে না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।